নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা নিয়োজিত রয়েছেন। দর্শককে সরাসরি সংযুক্ত করেছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায়, বাড়তি নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তারা নিয়োজিত রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই আমাদের সামনে থেকেই ভেতরে প্রবেশ করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর, এবং তিনি ভেতরে পরিদর্শনে গেছেন এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন। এবং গতকালকের যে ঘটনা গোপালগঞ্জ জুড়ে, সে ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগারের ওপরও হামলা হয়েছে এবং কারাগারের যে সমস্ত গেটগুলো ছিল, যে সমস্ত কাচের দরজা জানালা যেগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং স্থানীয়দের যে ভাষ্য, সে ভাষ্য অনুযায়ী অনেকের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তারাও জানিয়েছেন যে ভেতরে যে অস্ত্রাগারটি রয়েছে, আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি মূল গেট এবং তার ভেতরেই হচ্ছে প্রধান ফটক কারাগারের, তার বাম পাশেই হচ্ছে অস্ত্রাগার, এবং সেই অস্ত্রাগারের গেটটিও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। এবং বিকেল নাগাদ এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এবং গতকালকের পর থেকে এখনও পর্যন্ত এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে, ভেতরে এবং আশপাশে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির টহল মোতায়েন রয়েছে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে নিয়োজিত করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, জেলা কারাগার পরিদর্শন করতে এসেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। তিনি কিছুক্ষণ আগেই জেলা কারাগারের ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি গতকালকের যে ঘটনা, কারাগারের ওপর যে হামলা হয়েছে এবং বিভিন্ন দরজা জানালা যেগুলো ভাঙচুর করা হয়েছে, যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো পরিদর্শনে তিনি এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারে উপস্থিত রয়েছেন। এবং তিনি ভেতরে প্রবেশ করার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। আর যদিও কোনো আশঙ্কার কথা তিনি জানাননি এবং তিনি এটাও তুলে ধরেন, গতকাল বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্য, তাদের সহায়তায় গোপালগঞ্জ জেলা কারাগার নিরাপদ ছিল এবং যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটি থেকে রেহাই পেয়েছে। এবং দর্শক, এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ঠিক সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যদি ভেতরের একটুখানি চিত্র আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে বর্ডার গার্ড বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং আপনাদেরকে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর টহল চলছে এবং ডানে বামে যে সমস্ত সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতেও বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম কাজ করছে। এবং গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও তারা নিয়োজিত রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন যে বর্ডার গার্ড সদস্যরা তারা গতকাল থেকেই ছিলেন এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তারা কারাগারের নিরাপত্তায় কাজ করেছেন। এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি যেমনটি বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে ভূমিকা, সেটি নিয়ে তিনি প্রশংসা করেছেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আজ এখনো পর্যন্ত কারাগারের সার্বিক যে বিষয়, সেটি এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের আশঙ্কার কথা তিনি জানাননি। এবং তিনি এই মুহূর্তে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর, তিনি গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে রয়েছেন। দর্শক, এই ছিল গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম। কালের কণ্ঠ থেকে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, পরবর্তী আপডেট নিয়ে গোপালগঞ্জের অন্য কোনো প্রান্ত থেকে আবার আপনাদেরকে সংযুক্ত করব, সবার আগে সর্বশেষ সংবাদ তুলে ধরার জন্য। সঙ্গেই থাকুন কালের কণ্ঠের খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা। গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা নিয়োজিত রয়েছেন। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায়
বাড়তি নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তারা নিয়োজিত রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই আমাদের সামনে থেকেই ভেতরে প্রবেশ করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর, এবং তিনি ভেতরে পরিদর্শনে গেছেন এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন। এবং গতকালকের যে ঘটনা গোপালগঞ্জ জুড়ে, সে ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগারের ওপরও হামলা হয়েছে এবং কারাগারের যে সমস্ত গেটগুলো ছিল, যে সমস্ত কাচের দরজা জানালা যেগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং স্থানীয়দের যে ভাষ্য, সে ভাষ্য অনুযায়ী অনেকের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তারাও জানিয়েছেন যে ভেতরে যে অস্ত্রাগারটি রয়েছে, আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি মূল গেট এবং তার ভেতরেই হচ্ছে প্রধান ফটক কারাগারের, তার বাম পাশেই হচ্ছে অস্ত্রাগার এবং সেই অস্ত্রাগারের গেটটিও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। এবং বিকেল নাগাদ এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এবং গতকালকের পর থেকে এখনও পর্যন্ত এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে, ভেতরে এবং আশপাশে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির টহল মোতায়েন রয়েছে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে নিয়োজিত করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, জেলা কারাগার পরিদর্শন করতে এসেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। তিনি কিছুক্ষণ আগেই জেলা কারাগারের ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি গতকালকের যে ঘটনা, কারাগারের ওপর যে হামলা হয়েছে এবং বিভিন্ন দরজা জানালা যেগুলো ভাঙচুর করা হয়েছে, যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো পরিদর্শনে তিনি এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারে উপস্থিত রয়েছেন। এবং তিনি ভেতরে প্রবেশ করার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। আর যদিও কোনো আশঙ্কার কথা তিনি জানাননি এবং তিনি এটাও তুলে ধরেন, গতকাল বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্য, তাদের সহায়তায় গোপালগঞ্জ জেলা কারাগার নিরাপদ ছিল এবং যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটি থেকে রেহাই পেয়েছে। এবং দর্শক, এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ঠিক সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যদি ভেতরের একটুখানি চিত্র আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে বর্ডার গার্ড বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং আপনাদেরকে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর টহল চলছে এবং ডানে বামে যে সমস্ত সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতেও বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম কাজ করছে। এবং গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও তারা নিয়োজিত রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন যে বর্ডার গার্ড সদস্যরা তারা গতকাল থেকেই ছিলেন এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তারা কারাগারের নিরাপত্তায় কাজ করেছেন। এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি যেমনটি বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে ভূমিকা সেটি নিয়ে তিনি প্রশংসা করেছেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আজ এখনো পর্যন্ত কারাগারের সার্বিক যে বিষয়, সেটি এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের আশঙ্কার কথা তিনি জানাননি। এবং তিনি এই মুহূর্তে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর, তিনি গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে রয়েছেন। দর্শক, এই ছিল গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম। কালের কণ্ঠ থেকে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, পরবর্তী আপডেট নিয়ে গোপালগঞ্জের অন্য কোনো প্রান্ত থেকে আবারও আপনাদেরকে সংযুক্ত করব, সবার আগে সর্বশেষ সংবাদ তুলে ধরার জন্য। সঙ্গেই থাকুন কালের কণ্ঠের খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা। গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা নিয়োজিত রয়েছেন। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে।